আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলে অনেক ভালো আছেন। গুগল ফটোস, স্মার্টফোন ইউজ করেন অথচ গুগল ফটোস ইউজ করেন না এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল। আর গুগল ফটোস ব্যবহার করার অন্যতম প্রধান কারণ হচ্ছে ক্লাউড ব্যাকআপ। ক্লাউড ব্যাকআপ অর্থাৎ আপনি গুগলের তরফ থেকে 15 GB ব্যাকআপ স্টোরেজ পেয়ে যাচ্ছেন, তাও ফ্রিতে, এবং আপনি এখানে আপনার ফোনের যে ফটোস এবং ভিডিওগুলো রয়েছে সেগুলো ব্যাকআপ করতে পারবেন। আর যেটা ব্যাকআপ করলে আপনার স্মার্টফোনের ইন্টারনাল স্টোরেজ অথবা আপনার এসডি কার্ডের কোনো প্রকার স্টোরেজ খরচ হবে না। আমরা কিন্তু সকলেই জানি যে গুগল যে স্টোরেজটা দিয়েছে সেটি হচ্ছে 15 GB, আর আমাদের এই 15 GB নিয়ে সন্তুষ্ট থাকতে হবে। এর ওপরে আমরা স্টোরেজ ব্যবহার করতে পারবো না, সেক্ষেত্রে আমাদের টাকা দিয়ে কিনে নিতে হবে। আপনারা হয়তো অনেকেই জানতেন না যে গুগল ফটোসে ছোট্ট একটা ট্রিক অবলম্বন করে আপনি আপনার ফটোস এবং ভিডিওসগুলোকে আনলিমিটেড স্টোরেজ ব্যাকআপে রাখতে পারেন। অর্থাৎ আপনার 15 GB যে স্টোরেজটা রয়েছে সেটাকে ক্রস করে আপনি আনলিমিটেড, অর্থাৎ আপনি যত খুশি তত ফটো এবং ভিডিওকে আপলোড করতে পারবেন, আর যেটা আপনার কোনো প্রকার কষ্ট হবে না। অর্থাৎ আপনি একদম ফ্রিতে এই আনলিমিটেড স্টোরেজগুলো ব্যাকআপ করতে পারতেন, কিন্তু গত 1 জুন থেকে গুগল এই সার্ভিসটিকে বন্ধ করে দিয়েছে। অর্থাৎ আপনি 1 জুনের পর থেকে আনলিমিটেড ফটো ব্যাকআপ বলে আর কিছু পাবেন না, আপনাকে 15 GB নিয়েই সন্তুষ্ট থাকতে হবে। এখন এমন অনেকেই রয়েছেন যাদের 15 GB স্টোরেজ থেকে অলমোস্ট 98% ফুল হয়ে গিয়েছে। তারা আর কোনো ছবি ব্যাকআপ করতে পারছেন না অথবা ভিডিও ব্যাকআপ করতে পারছেন না। তাদের জন্য আজকের ভিডিওটি অনেক হেল্পফুল হবে, কারণ আজকের ভিডিওতে আমি দেখিয়ে দেব যে কিভাবে আপনারা আপনাদের গুগল ফটোজের যে ছবি এবং ভিডিওগুলো রয়েছে সেগুলোকে 1 জুনের পরেও আনলিমিটেড স্টোরেজে নিয়ে যেতে পারবেন। অর্থাৎ আপনার ছবি এবং ভিডিওগুলো গুগল ফটোজে থাকবে, কিন্তু সেগুলো কম্প্রেস হয়ে আপনার কোনো প্রকার স্টোরেজ ব্যবহার করবে না। অর্থাৎ আপনার ফটোগুলো থাকছে কিন্তু কোনো প্রকার স্টোরেজ ব্যবহার করছে না। বিষয়টা রিয়েলি ইন্টারেস্টিং, রাইট? So without wasting any more time, let's start our today's video. This is me host and welcome to Technology Adept. এই ট্রিক্সটি অ্যাপ্লাই করার জন্য আপনাদের সর্বপ্রথম চলে যেতে হবে আপনাদের ক্রোম ব্রাউজারে। সো আমি ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিচ্ছি। এবার এখানে আপনাদের টাইপ করতে হবে photos.google.com। আমি আবার বলছি photos.google.com। এই ওয়েবসাইটটির লিঙ্ক আমাদের ভিডিও ডেসক্রিপশনে প্রোভাইড করে দেওয়া থাকবে, সেখান থেকে ক্লিক করে আপনারা এই ওয়েবসাইটটিতে প্রবেশ করতে পারবেন। সো আমি ওয়েবসাইটটিতে প্রবেশ করছি। এবার আপনাদের উপরে এই যে 3 ডট আইকনে ক্লিক করতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন 2টা 3 ডট আইকন রয়েছে, আপনাদের উপরেরটায় ক্লিক করতে হবে। এখানে ক্লিক করে আপনারা যে ডেস্কটপ সাইট বলে একটা অপশন পাবেন, এখানে ক্লিক করে দিন। এখানে ক্লিক করার পর আপনার উইন্ডোটা ডেস্কটপ ভার্সনে ওপেন হবে। এবার আপনি উপরে জুম করে দেখতে পারবেন সেটিংয়ের একটা আইকন রয়েছে, এখানে ক্লিক করুন। এবার একটু জুম আউট করলে এখানে দেখতে পারবেন কিছু অপশন রয়েছে। বিষয়টি ভালোভাবে বোঝার জন্য আপনি সর্বপ্রথম আপনার অ্যাকাউন্টের স্টোরেজটা দেখে নেবেন। এর জন্য এই যে বাম পাশে মেঘের মতো অর্থাৎ ক্লাউড যে অপশনটা রয়েছে এখানে ক্লিক করুন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে 15 জিবির থেকে আমার 5.8 GB ইউজড হয়ে রয়েছে। আমি এখান থেকে 5.8 জিবিটাকে একদম 0 MB-তে কনভার্ট করব, তো আমার ফটোগুলো ব্যাকআপে থেকে যাবে। সো এর জন্য আমি আবার চলে যাব সেটিং আইকনে। সেটিং অপশনে আসার পর এখানে 2টা অপশন পাবেন। উপরে দেখতে পাচ্ছেন একটা হচ্ছে কোয়ালিটি, অরিজিনাল কোয়ালিটি, আর একটা হচ্ছে স্টোরেজ সেভার। আপনারা অবশ্যই স্টোরেজ সেভারটাতে ক্লিক করবেন। এটাই হচ্ছে এই ট্রিক্সের সর্বপ্রধান বিষয়। অর্থাৎ আপনি যদি অরিজিনাল কোয়ালিটিতে ভুলে সেভ দিয়ে ফেলেন তাহলে কিন্তু আপনার ট্রিক্সটি অ্যাপ্লাই হবে না, সেক্ষেত্রে আপনার পুনরায় আবার ট্রিক্সটি করতে হতে পারে। সেজন্য অবশ্যই স্টোরেজ সেভার এই অপশনটিতে ক্লিক করবেন। এরপর আপনার এখানে রিকভার স্টোরেজে ক্লিক করতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন রিকভার স্টোরেজ, এখানে ক্লিক করুন। ক্লিক করার পর আপনারা দেখতে পারবেন যে কম্প্রেস কোয়ালিটি আইটেমস টু সেভার কোয়ালিটি। এখানে আপনাদের বলা হচ্ছে যে আপনার গুগল ফটোজের যে ফটোস অ্যান্ড ভিডিওগুলো রয়েছে সেগুলোকে আনলিমিটেড স্টোরেজ ব্যাকআপে নিয়ে যাওয়া হবে। অবশ্যই এখানে কম্প্রেসে ক্লিক করুন। কম্প্রেসে ক্লিক করার পর আপনাকে আবার কম্প্রেসে ক্লিক করতে হবে। সো আমি কম্প্রেসে ক্লিক করে দিয়েছি। এবার আপনারা দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে কম্প্রেসিং ফটো অ্যান্ড ভিডিও টু স্টোরেজ সেভার কোয়ালিটি। এখানে আপনাদের ধৈর্যের পরীক্ষা দিতে হবে, আপনাকে এখানে কিছু সময় দিতে হবে। এটা নির্ভর করে আপনার স্টোরেজের। আমার ক্ষেত্রে 5.8 GB, সেক্ষেত্রে আমার আনুমানিক 5 মিনিটের মধ্যেই অলমোস্ট ফুল হয়ে যাবে। কিন্তু আপনাদের স্টোরেজ যদি একটু বেশি থেকে থাকে সেক্ষেত্রে আপনাদের একটু সময় বেশি দিতে হবে। সো আপনারা এখন বুঝবেন কিভাবে যে কতটুকু কম্প্রেস হয়েছে। সো এখানে কিছুক্ষণ সময় দেওয়ার পর আপনারা আবার এই 3 ডটে ক্লিক করুন। ক্লিক করার পর এই যে রিলোড অপশনটিতে ক্লিক করুন, যে এখানে দেখতে পাচ্ছেন রিলোড অপশন, এখানে ক্লিক করুন। এখানে রিলোড অপশনে ক্লিক করার পর এটাকে রিলোড হবে। এবার আপনারা আবার ক্লাউড স্টোরেজ যে অপশনটাতে ক্লিক করুন।
ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন 4.8 GB হয়ে গিয়েছে, অর্থাৎ অলমোস্ট 30 সেকেন্ডে আমার 1 GB কিন্তু কমপ্রেস হয়ে গিয়েছে। আপনারা অবশ্যই ট্রাই করবেন আপনার এই ক্রোম অ্যাপটিকে রিসেন্টে রাখার অথবা ওপেন করে রাখার, কারণ আপনি যদি এটাকে রিসেন্ট থেকে কেটে দেন তাহলে কিন্তু আপনার প্রসেসটা স্টপ হয়ে যাবে। সো আপনারা এখানে কিছুক্ষণ সময় দিন, আমি কিছুক্ষণ সময় দিচ্ছি, ততক্ষণ আমি ভিডিওটাকে স্কিপ করছি। সো আমরা ফিরে এসেছি অলমোস্ট 5 মিনিট পর। এখন আপনারা দেখতে পাচ্ছেন গুগল ফটোস এখানে ব্র্যাকেটে 0 বাইট লেখা রয়েছে, অর্থাৎ আমাদের বুঝতে হবে যে আমাদের যে স্টোরেজটা রয়েছে সেটা কম্প্রেস হয়ে 0 মেগাবাইটে কনভার্ট হয়ে গিয়েছে। আপনারা কিছুক্ষণ আগে দেখতে পেরেছিলেন যে 5.8 গিগাবাইট দেখাচ্ছিল, কিন্তু এখন এটা 0 MBতে কনভার্ট হয়ে গিয়েছে। কিন্তু আপনারা দেখতে পারবেন যে আমার সবগুলো ফটো কিন্তু এখনও গুগল ফটোসে ঠিক তেমনভাবেই আছে, কোনো প্রকার কোয়ালিটি লস অথবা কোনো প্রকার ছবি ডিলিট হয়নি। আমি আমার সুবিধার্থে ছবিগুলো ব্লার করে দিচ্ছি। আর আপনারা আবার এই সেটিংয়ে এসে আপনারা দেখতে পারবেন যে আপনাদের ফটোগুলো কম্প্রেস হয়ে গিয়েছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে একটু আগে দেখেছিলাম যে রিকভার স্টোরেজ নামে অপশনটা রয়েছে, সেটা কিন্তু চলে গিয়েছে, অর্থাৎ আমাদের যে ব্যাকআপগুলো রয়েছে সেগুলো কম্প্রেস হয়ে 0 MBতে কনভার্ট হয়ে গেছে, অর্থাৎ আনলিমিটেড স্টোরেজ। এই ছিল আজকের ভিডিও। আজকের ভিডিওতে আমি দেখানোর ট্রাই করেছি যে কিভাবে আপনি আপনার গুগল ফটোসকে আনলিমিটেড স্টোরেজ ব্যাকআপে কনভার্ট করতে পারেন। যদি ভিডিওটি হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিবেন আর কমেন্ট করে আপনার মতামত জানাতে ভুলবেন না। আর আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করতে পারেন, সেখানে আপনার প্রযুক্তিগত কোনো সমস্যা, কোনো প্রশ্ন অথবা আমাদের চ্যানেল রিলেটেড কোনো প্রশ্ন অথবা চ্যানেলে কোন রিলেটেড ভিডিও দেখতে চান সকল কিছু পোস্ট করে জানাতে পারেন। আমরা অবশ্যই আপনার প্রশ্ন অথবা মতামতটিকে যদি রিলায়েবল এবং শেয়ারেবল মনে হয় তাহলে অবশ্যই সেই টপিকের উপর একটি ভিডিও দেওয়ার ট্রাই করব। সো ডেসক্রিপশন বক্স চেক করুন, সেখানে আমাদের ফেসবুক গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে, আর লিঙ্কে ক্লিক করে আপনি আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করতে পারেন। আর ফেসবুক গ্রুপে জয়েন করে অবশ্যই আমাদের ফেসবুক গ্রুপের একজন মেম্বার হয়ে যাবেন। সো আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন, লাইক দিবেন এবং শেয়ার করে ভিডিওটি অন্যদের দেখার সুযোগ করে দিবেন, যেন তারাও ভিডিওটি দেখে হেল্প নিতে পারে। তো আজ আমি যাচ্ছি, দেখা হবে পরের কোনো ভিডিওতে। টিল দেন, টেক কেয়ার।